আজকে আমি তৈরি করে দেখাবো ক্যাবেজ পরোটা বা বাঁধাকপির পরোটা। এটা আমাদের জন্য যেরকম স্বাস্থ্যকর এবং এটা তৈরি করার কিন্তু একদমই ঝামেলা কম। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক। তো এর জন্য প্রথমে আমাদের কিন্তু লাগবে কিছু সবজি। আমি এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো এবার এই সবগুলো সবজি আমি কেটে নেব। তো কাটার জন্য প্রয়োজন আমার কিছু সরঞ্জাম, যেমন এইগুলো। তো ফার্স্টেই হচ্ছে আমি বাঁধাকপিটাকে কেটে নিব, আর একটু ছোট ছোট করেই কাটতে হবে। তো এই তো আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো ফাইনালি অনেকক্ষণ কাটার পর আমার এই পুরোটা কাটা শেষ হলো। তো এবার আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। তো এবার হচ্ছে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ আর টমেটো এই সবগুলো কেটে নিব। তো এই তো সবগুলো কাটা শেষ। এবার হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এখন আমি গাজরটাকে পিল করে নিচ্ছি। দেন এরপরে হচ্ছে আমি একটা গ্রেটারের সাহায্যে, বড় যে ছিদ্রটা আছে ওইটার সাহায্যে আমি হচ্ছে গ্রেট করে নিব গাজরগুলোকে। তবে এইটা টোটালি অপশনাল, আপনারা চাইলে না দিলেও পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এবার এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তো তো তেলটা যখন গরম হয়ে যাবে এরপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে হালকা ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে। তো যখনই এটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। এখানে আছে চাট মশলা, ধনিয়া এবং জিরার গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ ও মরিচের গুঁড়া। এবার এই সব মশলা আমি দিয়ে দিব। এরপরে হচ্ছে এটাকে আমি জাস্ট নাড়াচাড়া দিয়ে এরপরে এখানে গাজরটা দিয়ে দিব, অ্যান্ড দেন ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিব মশলাগুলো। তো এইটা যখন হালকা সটে হয়ে আসবে তখন এখানে আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিব। তো বাঁধাকপিটা দেওয়ার পর এরপর এটাকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তো আমাদের আর কোনো পানির প্রয়োজন হবে না। তো এবার এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একদমই সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এটা যখন 80% কুক হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, সাথে মরিচ কুচিও। তো এরপরে আমি এই টমেটোটাকেও একটু কুক করে নিব। তো এই তো টমেটোটাও কিন্তু অনেকটাই গলে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দিব এটাকে একপাশে। এদিকে আমরা ডো তৈরি করব, এই জন্য এখানে নিয়েছি আমি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইবার হচ্ছে আমি এইখানে দিয়ে দিব 3 চামচের মতো বেসন। এরপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে সামান্য তেল দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিব আমি হাতের সাহায্যে। তো যখন এটা মিশানো হয়ে যাবে তখন এইখানে আমি সেই সবজিগুলো দিয়ে দিব। তো এরপরে এটাকে আমি একদম ভালো করে মিশিয়ে নিব। তো এটা মিশানো শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে আমি পানি অ্যাড করব একটু একটু করে। আর ভালো করে না মিশিয়ে পানি দিলে সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, এই কারণে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে পানিটাকে আমি একটু একটু করে দিব আর মেশাতে থাকবো যতক্ষণ না এটা একটা ডোয়ে পরিণত হচ্ছে। তো এই তো আমার ডোটা কিন্তু রেডি। এবার হচ্ছে এগুলোকে বেলে নিতে হবে। তো এটা থেকে আমি যে কয়টা রুটি তৈরি করব কিন্তু সেই কয়টাই কেটে নিচ্ছি। দেন এরপরে হচ্ছে আমি রুটিটাকে বেলে নিব। আর পরোটা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে, গোল, স্কোয়ার কিংবা যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন। আর এটাকে নর্মাল রুটির মতো করেই বেলতে হবে। তো এই তো আমার রুটি বেলা কিন্তু শেষ। এবার হচ্ছে এগুলোকে ভাজবো। তো এর জন্য আমি ফ্রাই প্যানে কিন্তু দিয়ে দিচ্ছি রুটিটাকে। দেন হালকা একটু সেঁকে নেওয়ার পর এরপরে হচ্ছে আমি তেল দিয়ে দিব। এরপরে আমি ভেজে নেব এটাকে। আর এইটাকে একদম লাল লাল করে এই পাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো আমার ভাজা কিন্তু শেষ। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। এটা কিন্তু আপনারা নিজেদের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে দিতে পারেন, এটা অনেকটাই স্বাস্থ্যকর। কেউ চাইলে এটাকে তেলে ভাজা ছাড়া একদম রুটির মতো ভেজেও খেতে পারবে, সেক্ষেত্রে এটা আরও বেশি স্বাস্থ্যকর হবে। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।